আমাদের রাজবাড়ি দেখা দেখি শেষ। এখন এখান থেকে চলে যাব হাসাইগাড়ি বিলে। বড় ভাই আবার গাড়ি নিতে গেছে। এখানে যা দেখানোর ছিল সব দেখাইছি, তেমন কিছু নাই। এখন আবার চলে যাব আমরা হাসাইগাড়ি বিলে। চলো। আমাদের মেন টার্গেটটা হলো হাসাইগাড়ি বিলে যাওয়া। তবে বলছিলাম যে যাওয়ার পথে আরও দুইটা স্পট পড়বে, সেগুলো দেখাই যাবো। ওগুলো আবার বাদ দেবো কেন? তোলা বিলটা দেখাইলাম, এরপরে রাজবাড়ি যেটা কথা বলছিলাম সেটাও দেখাইলাম। এখন চলে যাচ্ছি আমরা হাসাইগাড়ি বিলে। এটা আমাদের এখান থেকে আরও কিছু দূরে যাইতে হবে। এদিককার রাস্তাগুলো মোটামুটি রাজবাড়িতে দেখার তেমন কিছুই নেই আমাদের। দেখালাম যা কিছু আছে, আর বললাম না যে এখানে আপনার এটা যে পর্যটক একটা ইয়ে বানাবে সরকার থেকে নাই, এবং এটা দাঁড়িয়ে আছে খুব রিক্সের উপরে। সরকারিভাবে অবশ্যই উচিত যে সেটা যাতে যারা এখানে ঘুরতে আসে তাদের যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায় সেদিকে একটু খেয়াল রাখা। কারণ যেভাবে সেটা দাঁড়িয়ে আছে, কোন সময় যে ভেঙে চুরে ঘুরে যাবে হয়তো বা দেখা যাচ্ছে অনেক একসাথে ওঠে। আর এটা অনেকটাই কাত হয়ে গেছে দেখলাম। তো ভিতগুলো অনেক মোটা চওড়া দেখে হয়তো বা এখন দাঁড়িয়ে আছে। আরও যদি বর্তমান যুগের মতো অল্প হয়তো তাহলে আরও আগে এটা করে দেয়। জানি না কতদিন টিকবে। আছে বা এই নির্বাচনী প্রতিনিধি তাদের উচিত এটার একটু খেয়াল রাখা। যাই হোক, এখন আমরা হাসাইগাড়ি বিলে যাই। বাকিটা দেখাবো যে এখানে কি আর কি দেখা যায়। এটা হলো রাস্তার পরিবেশ। দুই পাশের রাস্তায় রাস্তাটা মোটামুটি ভালো, খারাপ না। প্রথমে কিছু কিছু রাস্তা ভাঙাচোরাও পাইছি। আর আমরা আসলাম নওগাঁ শহর থেকে। নওগাঁ শহরের আপনার থেকে দুবলহাটি রাস্তা ধরে হাসাইগাড়ি বিল। এই যে হাসাইগাড়ি বিলের আগ মুহূর্তে একটা মোড় আছে, মোড় থেকে আমরা ডান দিকে এখন রওনা করলাম। এখান থেকে প্রায় অল্প কিছু দূর গেলে আমরা হাসাইগাড়ি বিলে পৌঁছে যাব। এখান থেকে সম্ভবত বিলের শুরু। এখানে নৌকা আছে, এখান থেকে নৌকা ভাড়া নিয়ে আপনারা করতে পারেন। তবে আজকের ওয়েদারটা অনেক ভালো, তার মতো পরিবেশ আছে। মেঘলা আকাশ, বৃষ্টি নাই, ঠান্ডা হিমেল বাতাস, সেই সাথে হাসাইগাড়ি বিল। এদিকে মাছ ধরার নৌকা দেখতেছি। এটাই হলো বিল হাসাইগাড়ি। আর এখানে একটা গাছ আছে যেটাকে টিকটকে ভাইরাল গাছ বলা হয়। অনেকেই সেখানে মাঝখানে গিয়ে গাছের উপরে উঠে গোসল টোসলও করে, গাছ থেকে লাফায় লাফায় নিচে পড়ে। যদি সম্ভব হয় সেটাও দেখানোর চেষ্টা করব।
এইদিকে পর্যটক একটা এরিয়া আছে, যেখানে হয়তো অনেক দোকানপাট বা মার্কেট এটা সেটা অনেক কিছু আছে। দেখা যাক সামনে যাই, কি দেখা যায় দেখা বলছি। বিলের মাঝখানে এখানে একটা ইটের ভাটাও দেখা যাচ্ছে। সম্ভবত এখন ভাটা বন্ধ, এখানে যাওয়ার কোনো রাস্তা দেখতেছি না। এখন নৌকাতে মালামাল নেওয়া নিয়ে যাওয়া আসা করা হয় কিনা তা জানি না, তবে পানি যখন কমে যায় তখন হয়তো ভাটাগুলো আবার চলে। তালতলার ব্রিজে তালতলার যে ইয়েটা বিলটা সেখানে এরকম পানি না দেখতে পেলেও এখানে মোটামুটি ভালো পানি দেখা যাচ্ছে। পার্কিং করে, এখানে পার্কিং করার জায়গা আছে। এখানে প্রাইভেট কারও দেখা যাচ্ছে, অটো গাড়িও আছে, মোটর সাইকেল, এভরিথিং যে কোনো গাড়ি নিয়ে আসলে এখানে রাখতে পারবেন। এটাই হলো মূল পর্যটক এরিয়ার মধ্যে একটা। এখানে অনেক নৌকার মাঝিরা তারা ডাকতেছে নৌকায় ঘোরার জন্য। আমরা আর একটু সামনে থেকে ঘুরে আসি। এখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এখানে দুই পাশে ফুচকা এবং চটপটির দোকানও আছে। এখানে নিচে অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে। এরা সম্ভবত পর্যটকদের নিয়ে মাঝখান থেকে ঘুরে নিয়ে আসে। আর যে ভাইরাল গাছটার কথা বলছিলাম সেটা সম্ভবত এই বিলের মধ্যে আছে। ক্যামেরায় হয়তো এখন দেখা যাচ্ছে না, যদি কাছাকাছি যায় তাহলে দেখতে পারবেন। এখানে ওয়াটার ডাইভিং বল আছে, যে বলের ভিতরে ঢুকে আপনাকে এই পানির মধ্যে ভাসায় দিবে আর কি। বলের ভিতরে হাওয়া ঢুকাইয়া তারপরে এখানে আপনাদের নামানো হবে, পানির একটা ফিল পাইবেন। অনেকেই আছে এই বলের ভিতরে ঢুকে এবং ওখানে মজা করে। এখানে ছোট ছোট অনেক রেস্টুরেন্টও পানির উপরে দেখা যাচ্ছে। অনেকটা ঢাকার আশুলিয়ার মতো, রাস্তার দুই পাশ দিয়ে যেরকম ফুচকার দোকান গড়ে উঠেছে পানির উপরে, এখানে অনেক অটো দেখা যাচ্ছে। যেটা সম্ভবত এখান থেকে যারা লোকাল যাত্রী, যারা গাড়ি না নিয়ে এমনিতে আসে, তারা হয়তো এখান থেকে অটো গাড়ি বা যে কোনো গাড়ি নিয়ে নিজ নিজ গন্তব্যে চলে যায়। এই যে এখান থেকে আরেকটা নৌকা ছেড়ে দিল দুজন লোক নিয়ে। এটা কি খবর? ও কারে নিয়ে আইছে? এটাই হলো মূলত মূল পর্যটক এরিয়া। এখন মনে হচ্ছে যে আমরা হাসাই গাড়ি আসলাম। এতক্ষণ যা জায়গায় সেগুলো টেইলার ছিল, এখন এই যে দেখতেছে একটা নৌকা এখান থেকে ছেড়ে গেল। মোটামুটি নৌকাতে 15-20 জন লোক আছে, তারা ঘুরতে নামছে নিচে।
এখানে নৌকার ভাড়া জন প্রতি কত টাকা নেয় তা জানি না, তবে জানার চেষ্টা করব এবং আপনাদেরকেও বলবো। গাড়িটা মনে হয় রেখে আসলে ভালো হতো, ভাই গাড়ি রাখবা কোন জায়গায়? এদিকে আর জায়গা আছে, পার্কিং করার জায়গা আছে? এখানে কয়েকদিন আগে টিকটকের ভাইরাল যে মোজাহার ভাই, সেও এখানে আসছিল কয়েকদিন আগে, এসে ঘুরে গেছে এখান থেকে আমাদের নওগাঁর হাসাইখানিতে। আসে প্রতিদিনই বাংলাদেশ থেকে অনেক ভালো ভালো সেলিব্রিটিরা এখানে আসে এখন ঘুরতে। কপাল ভালো থাকলে তাদের মধ্যেও দু একজনের সাথে দেখা হয়ে যেতে পারে। আমি বলবো টিকটকের ভাইরাল এখন, টিকটক না ইউটিউবের একজন ব্লগার আছে এমডি ফিজ ভাই, শুনলাম উনি নাকি এখন বর্তমানে নওগাঁ পরিদর্শন করতেছে, নওগাঁর অনেক জায়গায় যাবে। তো আমি চাই এমডি ফিজ ভাই ওইখানে আসতে পারে, অনেক কিছুই চাইলে সে তার ভিডিওর মাধ্যমে এখানকার তুলে ধরতে পারে। আমরা এখন এখানে একটু দাঁড়াবো, আমি এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি, যদি সম্ভব হয় নৌকায় উঠে একটু নিচে নামবো। এখান থেকে আবার হাসাইগাড়ির বিল শেষের দিকে, সামনে একটা ব্রিজ আছে, ব্রিজের পরে আবার অন্য একটা গ্রাম। এখান থেকে প্রায় হাসাইগাড়ির বিলের এরিয়া শেষ। আর মূল পর্যটক যেটা দেখাইছিলাম সেটা হলো ওই যে সামনের এটা হলো শেষ ব্রিজ। আর এরপরে যে একটা ব্রিজ রেখে আসছি সেটাই হলো পর্যটকদের জন্য মূল এরিয়া। এটা সম্ভবত একটা রেস্টুরেন্ট, এটাও পানির উপরে তৈরি করা হয়েছে আর কি। অন্যান্যগুলো তো আমরা দেখি বাঁশ দিয়ে বা কাঠ দিয়ে তৈরি করা হয়, এটা আবার বিল্ডিং সিস্টেম করে তৈরি করা হয়েছে। এখানকার ছাদেও আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে করতে আপনারা বিলের পরিবেশটা দেখতে পারবেন, উপর থেকে দেখতে আরো সুন্দর লাগবে। এই জায়গাতে এই জায়গাতে পানির মাঝখানে, নদীর মাঝখানে এই দলের উপরে ইঁদুরটা কই থেকে আসলো? ওই যে ওই জায়গাতে নড়াচড়া করতেছে, দেখো ওই যে ঘুরতেছে। এই দলের উপর দিয়ে, জঙ্গলের উপর দিয়ে ইঁদুরটা ঘোরাঘুরি করতেছে। বিভিন্ন খাবার টাবার ফেলাই দেয় ওগুলো খাবে, কিন্তু এভাবে ময়লা ফেলাটা, এটা আসলে রেস্টুরেন্ট মালিক যারা আছে তাদেরকে বলবো এটা না করাই ভালো। হ্যাঁ, এতে তো পানি যাওয়া আসা করা অনেক সমস্যা হয়ে যাবে এবং পরিবেশটাও খারাপ হয়ে যাবে। এই ব্রিজের নিচ দিয়ে যখন পানির টানটা অনেক বেশি থাকে বা যখন বেশি পানি থাকে তখন এদিক দিয়ে পানি যাওয়া আসা করে। আর ব্রিজের নিচটা অনেক ময়লা আবর্জনা এবং এই যে জঙ্গল বা দল যেগুলো হয়েছে এগুলা
পরিষ্কার করা যাইতো তাহলে আরও একটু দেখতে সুন্দর লাগতো। ওই দুবুলহাটি রাজবাড়ির মতনই, দেখার মানুষ নাই, মানুষ আসে কিছুটা ঘুরে দেখে, যতটুকু দেখার জায়গা আছে সেগুলো দেখে দেখে আবার চলে যায়। ভাইরাল গাছটা মনে হয় ওই যে সম্ভবত এইদিকে অনেক কটা গাছ দেখতেছি, এখন কোনটা যে সেই ভাইরাল গাছটা বলা যাচ্ছে না, তবে ওই যে এই যে এটা, হ্যাঁ, এই যে এটা যেটা দেখতেছেন জুম করে দেখাচ্ছি, এটাই হলো সেই ভাইরাল গাছ। এই গাছে যারা ঘুরতে আসে অনেকে এখানে গাছের উপর উঠে লাফালাফি করে, গোসল করে।